বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা বানাবো বিফ বান। এটি খেতে আশা করি বাসার সবাই পছন্দ করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমরা একটি বড় বাটি নিয়ে নিয়েছি, এখানে আমরা 2টি ডিম দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন আমরা এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সাথে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি ইস্টের গন্ধটা না পছন্দ করেন তাহলে এখানে দিয়ে দিবেন 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চলুন মিশিয়ে নেই। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচ কুসুম গরম পানি। এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানিটা ব্যবহার করলে ইস্ট কাজ করবে না। তো পানিটা দিয়ে এখানে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমাদের এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এখানে আমরা 1 চা চামচ তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। পুরটা রান্না করার জন্য আমরা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গরম মশলা, 1/4 চা চামচ কাঁচা জিরা, 1/4 চা চামচ ভাজা জিরা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গরম মশলা, 2 পিস দারচিনি, 4টি এলাচ ও একটি ছোট তেজপাতা। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমরা হালকা নরমভাবে ভেজে নিব, এটাকে একবারে বাদামি করে ফেলবো না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব রেডি করা মশলাগুলো।
আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষতে কষতে এখানে আমরা একটা দিয়ে দিব ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা দেওয়ার কারণ এটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মশলাগুলো কষে গেলে এখানে আমরা দিয়ে দেব 4টি মরিচের কুচি। এখানে আমরা দিয়ে দেব একটুখানি পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 কাপ গরুর মাংসের কিমা। কিমাগুলো দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমরা দিয়ে দিব 2টি টমেটো সসের প্যাকেট। এটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায়। সাথে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এখন এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। 5 মিনিটের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর এগুলোকে একটু নেড়ে নিব। কিমাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। পানিগুলো অনেকটা শুকিয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি। গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো আমরা। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের বিফ পানের পুর।
তো আমরা এখন ডোটা নিয়ে নিব। দেখুন এটা অনেকটা ফুলে গেছে, এখন এটাকে হালকাভাবে মতে নিব। মতার সুবিধার্থে আমরা পিঁড়ি নিয়ে নিব, পিঁড়িতে নিয়ে মথে নিব। তো কিছুক্ষণ মতে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা 2 ভাগ করে নিব। দুই ভাগ করে নিয়ে 1 ভাগ উঠিয়ে রেখে 1 ভাগকে আমরা ভালোভাবে মুথে লম্বা করে নিব। এটাকে লম্বা একটা শেপ করে সমান 5 ভাগে ভাগ করে নিব। পাঁচ ভাগে ভাগ করা হয়ে গেলে দ্বিতীয়টাকেও আমরা একইভাবে ভাগ করে নিব। এখন সব খামিগুলো উঠিয়ে রেখে একটি খামি নিয়ে নিব, আর খামিগুলোকে আমরা ঢেকে রাখবো। খামিটার উপর হালকা একটু ময়দা দিয়ে বেলে নিব। খামিটাকে আলতো হাতে বেলতে হবে, অনেকটা পুরির মতো করে। বেলে নেওয়া হয়ে গেলে এখানে আমরা 1.5 চা চামচ পুর নিয়ে নিব। পুরোটা দেওয়া হয়ে গেলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা বানিয়ে নেবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এখন আমরা একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে একটি একটি করে আমরা এগুলো দিয়ে দেব। একসাথে সবগুলো ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভাজবেন যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়। এগুলো অনেক সময় ধরে অল্প আঁচে ভাজতে হবে, না হলে এগুলোর ভিতরে কাঁচা থাকবে। তো চলুন আমরা এগুলোকে ভেজে নেই। তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এরপরে আর দেখাতে পারিনি। তো এই যে পরে আমি ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এগুলোকে এইরকম কালার করে ভেজে নেবেন, বাদামি করে। তো আজকের মতো বিদায়। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে
আমাদের পাশে থাকার অনুরোধ রইল।